নমস্কার সবাইকে, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ হেসেলে। আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও অসাধারণ একটা রেসিপি। তো আপনারা সবাই জানেন আমি গোয়াতে গেছিলাম, গোয়াতে কিছু বেঙ্গলি কুইজিনের উপর কাজ করার জন্য এবং ওদের যে কুইজিনটা ছিল সেই কুইজিনটা শেখার জন্য। তো সেইখান দিয়ে শিখে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকগুলো রেসিপি এনেছি, যার মধ্যে ড্রিঙ্কের রেসিপি ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আরো হয়তো পরবর্তীকালে আস্তে আস্তে শেয়ার করব, তাড়াহুড়োর কিছু নেই, আমি পালিয়ে যাচ্ছি না। তো তার মাঝখানেই একটা খুব সুন্দর ফেমাস রেসিপি, যেটা হচ্ছে গোয়ান কাফরিয়াল। হ্যাঁ, চিকেন কাফরিয়াল, যেটার অপেক্ষা আপনারা করছিলেন, সেই রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা চিকেন কাফরিয়াল বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন কাফরিয়াল। কাফরিয়াল বানানোর জন্য আমরা চিকেনটাকে নিয়ে নিয়েছি, আমরা লেগ পিসটা নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্ট পিস, লেগ পিস বা বোনলেস যে কোনো কিছু নিতে পারেন। চিকেন কাফরিয়াল যেহেতু একটু ড্রাই আইটেম, তো উইথ বোনের পার্টটাই খুব সুন্দর লাগে। প্রথমে চিকেনটাকে কেটে নেব। ড্রামস্টিক পার্টটা গোটা থাকবে। থাই পার্টটাকে আমরা কেটে নেব, কিন্তু আমি ফ্যাটটাকে রাখছি, কারণ যেহেতু ড্রাই আইটেম রোস্ট হবে, ফ্যাটের অ্যারোমা গন্ধটাই খুব সুন্দর টেস্ট আনবে এই কাফরিয়ালটাকে। তো এইটাকে 1/2 করব। আমরা দুটো লেগ পার্ট নিয়েছি, আরেকটা লেগ পার্টকে সেম ভাবেই আমরা কেটে নেব। এবারে কি করব, এবারে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে চিকেনটাকে চেরা মেরে নেওয়া। চেরা মারলে কি হবে, এর মধ্যে যেমন ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে ঢুকবে আর ভেতর পর্যন্ত কুক হবে। সুতরাং চেরা মারাটা একটা ইম্পর্টেন্ট পার্ট। চেরা মেরে দিলাম, আর এই শিরাটাকে আমরা কেটে দিলাম। এতে কি হবে, যখন আমরা চিকেনটাকে রোস্ট করব, যখন টানবে তখন যেন এই জায়গাটা ছেড়ে যায়। সুতরাং এর মধ্যে ব্লাডও থাকে, ব্লাডটাও বেরিয়ে যেতে পারে। তো আমরা কি করব, এইভাবে চেরা মেরে নেব। চিকেনটাকে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে একটু সল্ট দেব আর দেব লেমন জুস। দেব জিঞ্জার গার্লিক পেস্ট। খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে এইবারে এটা রেস্ট দেব। রেস্ট দিলে কি হবে, এটা খুব সুন্দরভাবে নরম হবে, টেন্ডার হবে, সফট হবে। তাতে আমাদের কুক করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এবারে কি করব, এটা রেস্টে থাক, ততক্ষণ আমরা বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো, পেস্ট গুলো তৈরি করে নেব। প্রথমেই বলেছিলাম চিকেন কাফরিয়াল হচ্ছে একটা ড্রাই আইটেম, যা ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস থেকে গ্রিন কালারের হয়, আমাদের বানানো হয়। তো সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা রেস্ট হতে হতে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো, পেস্ট গুলো আমরা তৈরি করে নিতে পারি যাতে। তো এটাকে রেস্ট দেবো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ক্যাপসিকাম নিয়ে নিতে হবে। ক্যাপসিকামে গার্নিশের জন্য কিছু পার্ট কেটে নিতে হবে। তারপরে বাকি পার্টটা আমরা চিকেনের ম্যারিনেশনে দেবো। কটা রিং করে নেব। এগুলোকে বাদ দিয়ে দেবো। দেখুন এভাবে রিং পিস কাটা হয়ে গেছে গার্নিশের জন্য, এটাকে আমরা রেখে দেবো। এবারে অনিয়নটাকেও আমরা সেম ভাবেই রিং করে নেব।
এগুলো রিং হয়ে গেছে, এই রিংগুলোকে আমরা রেখে দেবো। এবার একটা টমেটো নিয়ে নেবো, টমেটোটাকেও আমরা সেম ভাবে গার্নিশের জন্য কটা রিং পিস বের করে নেব। ধনেপাতা নিয়ে নেব, যেহেতু গ্রিন কালার হয় আর পুরো ফ্রেশনেস থাকে, সুতরাং ফ্রেশ কোরিয়েন্ডার খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা ধুয়ে শুকনো করে রেখেছি। এবারে এইটাকে কি করব, আমরা গোড়াটাকে কেটে বাদ দিয়ে দেবো। ফ্রেশ মিন্ট, এটাকেও আমরা রাফ চপ করে নেব। একটা পাত্রের মধ্যে সবকিছু নিয়ে নিয়েছি। এবারে কি নেব, মিন্ট আর কোরিয়েন্ডার নিয়েছি, ধনেপাতা আর পুদিনা পাতা। এবারে গার্লিক নিয়ে নেব, আদা নিয়ে নেব, ক্যাপসিকাম নিয়ে নেব, পালক বয়েল করে রেখেছিলাম ব্রাঞ্চ করে। অ্যাকচুয়ালি পালকটা কি করবে, পালকটা যেহেতু এই বেসটাকে খুব সুন্দরভাবে গ্রিন কালার করে দেবে, গ্রিন কালার করে রাখবে। কাঁচা পালক একদমই দেবেন না, এইভাবে ব্লাঞ্চ করে নেবেন। যেটা মেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি মনে করি, যেহেতু আমরা কাফরিয়াল ঝাল ঝাল খাই, সেই কারণে কাঁচা লঙ্কাটা খুবই ইম্পর্টেন্ট। এত কেন কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দেওয়ার কারণটা হচ্ছে কাফরিয়াল কিন্তু ঝালের ভাগটা খুব বেশি থাকে, ঝাল ঝাল হয়, সুতরাং কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল অ্যাড করবেন এর মধ্যে। এর মধ্যে এবার কটা মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে প্রথমেই দেবো স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, লং। এবারে দেবো হচ্ছে গোলমরিচ। এবারে দিয়ে দেবো জিরে। এবারে দেবো এর মধ্যে তেঁতুল। এইটা আমি গোয়া থেকে কিনে এনেছিলাম, আপনারা রেগুলার তেঁতুলই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এইটাকে দিয়ে এই পুরো ইনগ্রেডিয়েন্টসটাকে আমরা একটা পেস্ট করে নেব। ধনেপাতা পুদিনা পাতাটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম। যদি জল থাকে না, জলের ভাগটা বেড়ে যাবে, সুতরাং একদমই মাথায় রাখবেন। তো এইটাকে আমরা স্মুথ পেস্ট করব, জল অ্যাড করব না। হ্যাঁ, তাহলে কি অ্যাড করব নিশ্চয়ই ভাবছেন, আমরা অ্যাড করব গোয়ান ভিনিগার। আমি গোয়া থেকে নিয়ে এসেছিলাম, এখন অনলাইনে অ্যাভেলেবেল ভিনিগারটা। এই ভিনিগার দিয়ে আমরা অল্প একটু ভিনিগার দিয়ে এটাকে খুব স্মুথ একটা পেস্ট করে নেব। চিকেন কাফরিয়ালে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আলু। চিকেন কাফরিয়ালে কিন্তু আলু যায়। আমরা বয়েল আলু নিয়ে নিয়েছি, আমি এই বয়েল আলুটাকে 1/4 করে দেবো, লম্বা লম্বা টুকরো। এছাড়াও আপনারা যদি চান কাঁচা আলুও নিতে পারেন, রিংও কাটতে পারেন, বা লম্বা লম্বাও কাটতে পারেন। আলু কাটা হয়ে গেছে, এবারে নেক্সট পার্টে যাব আমরা। প্রথমে আমরা কি করব, আমরা একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আপনারা ননস্টিক বসালে ভালো হয়, তাহলে চিকেনটা লাগার সম্ভাবনা খুব কম থাকে। তো এছাড়াও আপনি যে কোনো তাওয়া বা কড়া নিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে কি করব, ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল দিয়ে নেব। আমি সাদা তেল ইউজ করছি। তেলটা দিয়ে কি করব, আমরা খুব ভালোভাবে ফ্রাই প্যানটাকে সিজন করে নেব, তাহলে কি লাগার সম্ভাবনাটা একটু কম থাকবে। প্রথমে হিট দিয়ে ভালোভাবে সিজন করে নেব। এটা গরম হয়ে গেছে, তেলটাকে প্রথমে মিডিয়াম ফ্লেম করে নেব, মিডিয়াম টু লো ফ্লেম। এবারে কি করব, আমাদের কাছে যে ক্যাপসিকাম গুলো রিং কাটা ছিল, সেগুলো গার্নিশের জন্য হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। এবারে অনিয়ন রিং গুলোকেও হালকা শ্যালো ফ্রাই করে নেব। টমেটো গুলোকেও আমরা এইভাবেই শ্যালো ফ্রাই করে নেব। কড়া ফ্রাই থাকবে না, খুব হালকা ফ্রাই থাকবে। এবারে আমরা যে চিকেনটা রাখা ছিল, সেই চিকেনটাকে আমরা প্যানে দিয়ে ফ্রাই করে নেব। যখন 70% ফ্রাই হয়ে যাবে, তখন আমরা কি করব, তখন পেস্টটাকে ইউজ করব। অনেকে কি করে, ম্যারিনেশন করে
সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কিন্তু এর মধ্যে যেটা গ্রিন ইনগ্রেডিয়েন্টস আছে দেখতে খুব সুন্দর গ্রিন কালার হয়। যদি এর মধ্যে আমরা পালক পেস্টটাকে দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে কালারটা লাস্ট পর্যন্ত থাকবে না। সুতরাং একটা খুব সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনার চিকেনটা খুব সুন্দরভাবে গ্রিন কালার থাকে। কিভাবে থাকবে তার জন্য কি কি করতে হবে সেই ট্রিক্সটা আমরা ইউজ করতাম হোটেল এবং রেস্তোরাঁতে, কিভাবে এই গ্রিন কালারটাকে রাখা হয়। একদম স্লো মিডিয়াম হিটে আমরা চিকেনটাকে খুব সুন্দরভাবে হালকা 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 করে শ্যালো ফ্রাই করতে থাকবে। এতে কি হবে, চিকেনটা ফ্রাই হয়ে যাবে। যখন 70 থেকে 80% কমপ্লিট হবে তখন আমরা কি করব, এইটার মধ্যে যে পেস্টটাকে বানিয়েছিলাম সেই পেস্টটাকে অ্যাড করব। এতে কি হবে, এতে আপনার চিকেনের কালারটা খুব সুন্দর থাকবে। আমরা খুব ভালোভাবে জানি যদি পালক বা গ্রিন কোনো ইনগ্রেডিয়েন্টস পেস্ট খুব অনেকক্ষণ ধরে ফ্রাই করা হয় তাহলে কালারটা থাকে না, কিন্তু গোয়াতে চিকেন কাফরিয়াল খুব সুন্দর একটা গ্রিন কালার নেয়। কেন নেয়, এই কারণেই নেয়, চিকেন কাফরিয়ালে চিকেনটা রোস্ট করে নেওয়ার পর, গ্রিল করে নেওয়ার পর লাস্টে 70-80% কুক হয়ে যাওয়ার পর গ্রিন পেস্টটাকে অ্যাড করা হয়। যখন চিকেনটা এরকম কালার নিয়ে নেবে তখন আমরা কি করব, চিকেনের মধ্যে যাতে বয়েলটা ঠিকভাবে হয়, চিকেনটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়, সেই কারণে একটু জল অ্যাড করব যাতে চিকেনটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যায়। এবারে এইভাবে আস্তে আস্তে স্লো ফ্লেমে চিকেনটাকে আমরা সেদ্ধ করে নেব। কালারটা তো হয়েই গেছে। এতে কি হবে দেখুন, যেমন গ্রিন কালারটা ম্যারিনেশনের সময় যদি ম্যারিনেশন করে দিতাম কালারটা ফেড হয়ে যেত, সেরকম ভাবে যদি আমরা এমনিভাবে গ্রিল করে নিই তাহলে কি হবে, চিকেনের ওপরে গ্রিন ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে। যেহেতু এইভাবে রোস্ট করা নেওয়া হয়েছে, ফ্রাই হয়ে গেছে চিকেনটা, এর ওপরে খুব সুন্দরভাবে লেগে থাকবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে আমরা চিকেনটাকে বয়েল করে নেব, সেদ্ধ যাতে হয়ে যায়। এবারে হালকা ফ্লেমে এইভাবে এটাকে আমরা ছেড়ে দেব প্রায় 5-7 মিনিট, যাতে যতক্ষণ না নরম হয়ে যায়। চিকেনটা প্রায় 8 থেকে 10 মিনিট হালকা আঁচে আমরা কুক করে নিয়েছি। দেখুন চিকেনটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা নাইফ দিয়ে দেখে নেব, হ্যাঁ মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা কি করব, পেস্ট যেটা করে নিয়েছিলাম সেই পেস্টটাকে এইবারে এর মধ্যে আমরা অ্যাড করব। এবারে কি করব, এবারে সল্ট এর মধ্যে দিয়ে দেব। মাথায় রাখবেন ম্যারিনেশনে নুন দিয়েছেন, আমি যখন ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম চিকেনের তখন নুন দেওয়া ছিল, সুতরাং এইভাবে হালকা নুন দিয়ে নেব। আলু যেটা ভাজা ছিল সেটা এখন এর মধ্যে আমরা দিয়ে দেব। আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমাদের লাস্ট ইনগ্রেডিয়েন্টস, আপনাদের যদি ইচ্ছা হয় দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সাধারণত গোয়ানরা এই জিনিসটা দিয়ে থাকেন, সেটা হচ্ছে ওল্ড মগ। ওল্ড মগ দিয়ে নিয়েছি, একবারে ওপর থেকে আমরা এর ওপর থেকে ওল্ড মগ দিয়ে দেব। তো আমাদের চিকেন কাফরিয়াল রেডি। এবারে এটাকে আমরা প্লেটিং করে নেব। তো দেখলেন যে কিভাবে আজকের আপনাদের সাথে চিকেন কাফরিয়ালের রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
চিকেন কাফরিয়ালে দেখলেন যে প্রত্যেকটা স্টেপে ফ্রেশনেস কিভাবে আসছে, চিকেনটাকে প্রথমে রোস্ট কিভাবে করা হচ্ছে, চিকেনটা বয়েল করার জন্য মানে নরম হওয়ার জন্য ওর মধ্যে জল কিভাবে ঢালা হচ্ছে, এবং তার সাথে সাথে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম পেস্টটার ইউজ কি করে করা হচ্ছে। তো এবারে না অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন যে কি সুন্দর একটা টেস্ট। হ্যাঁ, এই রেসিপিতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করলাম সেই ইনগ্রেডিয়েন্টস গুলো সহজেই এখন অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই অনলাইন দিয়ে অর্ডার করে নিতে পারেন। আর এর সাথে লাস্টে একটা জিনিস ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ওল্ড মগ। আপনাকে ওল্ড মগ দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, যদি মনে হয় ওল্ড মগ দিতেও পারেন। আর যদি মনে হয় না ওল্ড মগটা দেবেন না, উইদাউট ওল্ড মগও খুব সহজে এই চিকেন কাফরিয়ালের রেসিপিটা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনাদের জন্য রেসিপিটা এনেছিলাম যাতে খুব সহজে আপনারা রেস্তোরাঁয় না গিয়েও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো একদম অথেন্টিক রেসিপি গোয়ান শেফদের কাছ থেকে শিখে এসেছিলাম। অসংখ্য ধন্যবাদ গোয়ান শেফদের, যারা আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল, যাদের জন্য আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন রেসিপিগুলো, বানিয়ে জানাতে একদমই ভুলবেন না কেমন লেগেছে রেসিপিগুলো। আপনারা যদি জানান অবশ্যই আমি মোটিভেট হব, মোটিভেট হলে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপির সাথে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন বঙ্গ এসে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী রেসিপি। থ্যাংক ইউ।